ধৈর্য ধরতে না পেরে কি করলেন? প্রেমে চারিদিকে চায় করুণা নয়নে ভাব, প্রেমে চারিদিকে চায় করুণা নয়নে ভাব, চারিদিকে চায় করুণা নয়নে ভাব, চারিদিকে চায় তোমার আমি আগে ছিলাম ভালো ছিলাম, তুই কেন কেন তুই মালা পরিয়ে দিলি বল সুবল বল। এই যে সুবল, সুবল কে গো? প্রাণ গোবিন্দ যে এত মনের কথা বলছে সুবলের কাছে, সুবলটা কে? হরে কৃষ্ণ। সুবলটি হলেন জয় রাধে। ভাই বোন, ভাই বোন রাধারানী আর না, সুবল আর রাধারানী তো দুজনে ভাই বোন, একটা তো করতে তো। তাকে সুবল সখা, সুবল সখা নাম হলো কেন? ত্রেতা যুগে জয় রাধে রাবণের বংশ সব শেষাগত। তা তরণী, বিভীষণের সন্তান হলো তরণী। জয় রাধে, সময় তো সংক্ষেপে আসছে, সব বলা যাবে না। তরণী রাবণ তরণীকে সাজিয়ে দিয়েছে যুদ্ধ সাজে। এবার তরণীর মা যত্ন করে সাজিয়ে দিয়েছে, সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছে। যুদ্ধক্ষেত্রে যাবে তো সর্ব জায়গায় রাম নাম লিখে দিয়েছে, কিন্তু কণ্ঠ দেশে দেয়। তা যুদ্ধে যাচ্ছে, রামের সঙ্গে যুদ্ধ করবে, যাচ্ছে। তরণী মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আমি যুদ্ধ করতে যাচ্ছি রামের সঙ্গে। তা বলছে, ওরে তরণী, আমি এই আশিস তোরে করলাম, আর যেন তুই ফিরে না আসিস। কেমন কথা দেখুন, এই আশিস তোরে করলাম আর ফিরে যেন না আসিস। আমাদের সন্তানরা যখন প্রাণ করতে আসে, কোনো কাজ করতে যাবে, কোনো কর্ম, আমরা কি বলি? বাবা তোর মনোবাসনা পূর্ণ হোক বাবা, ভগবান তোকে ভালো করে, তাই তো? আর তরণী মা আশীর্বাদ করছে, আমি তোরা আমি যে তোকে আশীর্বাদ করলাম, এই আসিস তুই যেন না ফিরে না আসিস। তরণী যুদ্ধ করতে গেলে রামের সঙ্গে যুদ্ধ করছে। রাম বলছে, না আমি যুদ্ধ করবো না, অত সুন্দর বালক, ওইটুকু বালকের সঙ্গে আমি যুদ্ধ করবো না। বিভীষণ বলছে না, রাক্ষস বংশ মায়া, তুমি ওকে বাণ নিক্ষেপ করো, ওকে শেষ করে দাও। বলছে না না, পারবো না। তরণী বলছে, যুদ্ধ করো, যুদ্ধ করো। যুদ্ধক্ষেত্রের মাঠে যুদ্ধ করছে, রাম বাণ নিক্ষেপ করছে বটে, কিন্তু তরণীকে আঘাত করতে পারছে না। বিভীষণ বলছে, শোনো শোনো না, তুমি ব্রহ্মবাণ মারো। তরণীর পিতা কিন্তু বিভীষণ, তুমি যে ব্রহ্মবাণ নিক্ষেপ করো কণ্ঠদেশে। ওই কথা শুনে রাম কি করলেন? ব্রহ্মবাণ কণ্ঠদেশে নিক্ষেপ করলেন। তরণীর মুন্ডু কেটে পড়ে গেল।
মুন্ডু, আর বলছে রাম রাম রাম। রাম বলছে কি বিভীষণ, এই যে আমার বড় ভক্ত ছিল, কাটা মুন্ডু কেমন করে লাফিয়ে উঠছে, রাম 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 বলছে। এই যে আমার বড় ভক্ত ছিল বিভীষণ, এই যে বড় ভক্ত ছিল। বিভীষণ তখন কাঁদছে, বিভীষণ তখন কাঁদছে গো। তাড়াতাড়ি যে সেই কাটা মুন্ডুটি বক্ষে জড়িয়ে ধরে বলছে তরণী তরণী হরে তরণী তরণী রে, তুই আমাকে অপরাধী করিস না বাবা। আজ আমি তুই তো রাক্ষস কুল থেকে প্রভুর চরণে আশ্রয় পাওয়ার জন্য আমি নিজেই বাণীর কথা বলে দিয়েছি রামচন্দ্রকে যে প্রভুর পদে মৃত্যু, প্রভুর চরণে আশ্রয় পা, রাক্ষস কুল থেকে উদ্ধার পা। তাই আমি সেই বাণীর কথা বলে দিয়েছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। এই বলে তরুণীকে বক্ষে জড়িয়ে ধরে বিভীষণে কাঁদছে। রাম বলছে কে তুমি যে কাটা মুন্ডু বক্ষে জড়িয়ে ধরে কাঁদছো কেন বিভীষণ, কে তোমার? বিভীষণ বলছে প্রভু একমাত্র সন্তান আমার তরুণী। তুমি বললে না কেন, তুমি কেন আমার কাছে বললে না, তুমি বলো, তুমি কেন বললে না বলো, আমি বাঁচিয়ে দেবো। কি বলছে না আমি চেয়েছিলাম তোমার ঘরে মৃত্যু হলে তোমার চলে আশ্রয় পাবে, রাক্ষসকুল হতে উদ্ধার পাবে। তাই আমি বাণীর কথা বলে দিয়েছিলাম তোমার ঘরে মৃত্যু হওয়ার জন্য। এই কি বিভীষণ তুমি আমাকে বললে না? তো যাই হোক, ওর যখন আমার ঘরে মৃত্যু হয়েছে, মৃত্যুকালে যখন সুবল বলেছে আগত তারপর যুগে গৌর লীলায় হবে আমার গৌরী দাস, বৃন্দাবন লীলায় হবে আমার প্রিয় সখা, প্রিয় সখা প্রিয় সখা সুবল। সুবল যখন বলেছে মৃত্যুকালে, তাহলে দাপর যুগেও হবে আমার সুবল সখা। সেই সুবল সখা কেন আমায় মালা দিলে, মালায় জ্বালা বাড়াইয়ে দিলে। এই কথা বলতে বলতে প্রায় গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে মূর্ছাগত হয়ে গেলেন। এইবার সুবলে কি করলেন, সখা কি হয়েছে একবার বলো না সখা, যা বলিবে আমি তাই করিব। ওই না বসন ভিজাইয়া কহিছে মধুর বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি। অচেতন কেন হইলে গো, অচেতন কেন হইলে ভাই রে আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হইলি রে, অচেতন কেন কেন আমার মালা দিলিব, কেন আমার মালা দিলিব। কি হয়েছে সাথে একবার বল। পদকর্তা দীনবন্ধু দাস বলছে কি হয়েছে, আগে ছিলাম ভালো ছিলাম, কেন তুমি মালা দিলে, মালায় গেলা কেন বাড়ালে? আমার প্রেমময়ী রাধারানীকে একবার এনে দেখাও, তুমি যদি এনে দেখাতে পারো তোমার চরণে দাস হয়ে যাবো। গোবিন্দের অনুগত হয়ে বলছে কে, পদকর্তা দীনবন্ধু দাস। তা বলছে কোথায় আছে প্রেমময়ী রাধারানী? না আছে কোথায় জানো? বলে শোনো, যা বটেই আছে এ ধনী
যাবটে সেই না রাধার নিকটে। বললেন যাবটে আচ্ছা এখানে সুবল। পদকর্তা দীনবন্ধু দাস বলছে সুবল যাবটে আচ্ছা এখানে জটিলা মন্দিরে বিষম সংকট স্থল কি বলিব তোরে যাবটে। রায়ধনীকে যদি একবার এনে দেখাতে পারো তোমার চরণে দাস হয়ে যাবো। তো বলছে ঠিক আছে মনে রেখো। এই বলে সোয়াল শাখা রায়ধনীকে আনতে যাবে বলে রাধাকুণ্ডের তীরে যত বৃক্ষ আদি আছে সেই বনের তরুলতাকে বলছে ওকে বনের তরুলতা ভাই কানাই যে মূর্ছাগত রাধাকুণ্ডের তীরে আমি রায় আনতে যাচ্ছি। যদি ভাই কানাই হারাই হারাই বলে চিৎকার করে ওগো বনের তরুলতা রাধা নামের গান শোনাইও ভাই কানাই যেন প্রাণে মরে না রাধা নামের গান শোনাইও। আর বলছো ওগো বনের পশু পক্ষী যদি ভাই কানাই হারাই হারাই বলে চিৎকার করে তোমরা রাধা নামের গান শোনাইও। রাধাকুণ্ডকে বলছো গো রাধাকুণ্ড ভাই কানাই যদি হারাই হারাই বলে তোমার গর্বে ঝাঁপ দেয় ওগো রাধাকুণ্ড তুমি যেও যেও সুখাইয়ে যেও 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 সুখাইয়ে যেও 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 সুখাইয়ে যেও 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 সুখাইয়ে যেও কানাই যেন প্রাণে মরে না যেও যেও সুখাইয়ে যেও ভাই কানে যেন প্রাণে মরে না তুমি যেও যেও সুখাইয়ে দিও কানাই যেন প্রাণে মরে না যেও যেও সুখাইয়ে যেও কানাই যেন প্রাণে মরে না রাধাকুণ্ড তোমায় বলি যেও যেও সুখাইয়ে দিও রাধাকুণ্ড তোমায় বলি যেও যেও সুখাইয়ে দিও ভাই কানাই যেন প্রাণে মরে না ভাই কানাই যেন প্রাণে মরে না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে মা গোপাল মুখ হেরিয়া ব্রহ্ম ফল কীট প্রদীপ পুষ্পরচিত ধারিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে শুনেছে কুচিলা যে সুদামার একটা প্রিয় বন্ধু ছিল বড় লোক
তা একদিন বলছে এই দেখো তুমি মন খারাপ করে বসে থাকো জয় রাধে, তা যাও না তোমার বন্ধুর বাড়ি, কিছু না দিই তোমার গেলে তো একটু ভালো লাগবে, যাও। তা বলছে বন্ধুর বাড়ি যাতায়াত যদি না থাকে অনেকদিন পরে যেতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়, আর প্রতিদিন যদি বন্ধুর বাড়ি যাতায়াত থাকে তাহলে কিছু না নিয়ে গেলে হয় না। কিন্তু আমি কি করে যাই বলো তো, অনেকদিন যাইনি। তা বলছে তুমি প্রস্তুত হও যাওয়ার জন্য, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে কুচিলা কি করলে গ্রামবাসীদের দ্বারে দ্বারে যে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে বলছে ওগো তোমরা শোনো, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, তোমরা আমায় কিছু ভিক্ষা দিবে, আমায় কিছু ভিক্ষা দাও না গো, আমি দেব আজি কৃষ্ণ সেবা, আমি দেব আজি কৃষ্ণ সেবা, দেব আজি আমি কৃষ্ণ সেবা, দেব আমি কৃষ্ণ সেবা, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো, আমি দেব আমি কৃষ্ণ সেবা, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, দেব আমি কৃষ্ণ সেবা, বাসি তোমরা দেব আমি কৃষ্ণ সেবা, বাসি তোমরা দাও দাও আমার ভিক্ষা দাও গো, আমি দেব আমি কৃষ্ণ সেবা, দাও দাও আমার ভিক্ষা দাও গো, 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 দেব আমি কৃষ্ণ সেবা, দাও দাও আমার ভিক্ষা দাও গো, দেব আমি কৃষ্ণ সেবা, দাও দাও আমার ভিক্ষা দাও গো, দাও দাও আমার ভিক্ষা দাও গো। কুচিলা গ্রামবাসীদের দ্বারে দ্বারে যে এখনকার যুগ হলো ছলনা চাতুরানি করার যুগ, যে যত ছলনা চাতুরানি করবে বেশ কিছুদিন চলবে। তা বলছো না আমার মা এমন কঠোর মানসিক করেছে না, আমার বিধবারে করে জলে খাই না মা, আমি বিধবার করে জল খাই না মা, বিধবারে করে জলে খাই না মা, বিধবার করে জল খাই না মা, আমার মাঝে মানো সে কি করেছে, বিধবার করে জলে খাই না মা, আমার মাঝে মানো সে করেছে, বিধবার করে জলে খাই না মা, মাঝে কঠোর মানসিক করেছে, মাঝে কঠোর মানসিক করেছে, আমি বিধবার করে জল খাই না মা, আমার মাঝে কঠোর মানসিক করেছে, চাকরি করে বলছে বিধবার করে জল খাই না, হ্যাঁ তা জল পিপাসা পেয়েছি, বলছে হ্যাঁ, ও মা কুটিলে একবার তোরা করে আয়, তুই তো দাদাকে একবার জল দিয়া যা। সুমার বড় মনে ভাবছে
জল পান করা হয়ে যায় তারপরে তো রাধারানীকে আনতে পারবো না। কুটিরে জল নিয়ে যাচ্ছে, দাদা এনে ধর জল। তার আগে বুদ্ধি খাটিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বোন কুটিরে, তুই যেন রাগ করিস না, আমার মনও ভারী বুঝতে নেই। এমন কঠোর মানসিক করেছে, বিধবার করে জল খাওয়া নিষেধ আছে, নিঃসন্তানের করে জল খাওয়া নিষেধ আছে। কুটিরে বলছে আমি নিঃসন্তান বললে তুই আমার ঘরে জল খাবে না, এত বড় কথা বললি? ও মা, দাদাভাই কি বলেছে জানো? নিঃসন্তানের করে জল খাই না এই শুভ্রা, সত্যি কথা বলতে জল পিপাসা পেয়েছে? বলছি তো মা, আমার বড় জল পিপাসা পেয়েছে। আমার তারা যদি অতি বড় শত্রু আসে জল চাইতে, জল দিতে পারে। আর শুভ্রা, শোন শোন এই শুভ্রা, শোন কটা ভাই, হ্যাঁ এই জল পিপাসা পেয়েছে? বল পেয়েছে? শোন, তুই আমাদের ঘরের ছেলে, তুই আমাদের ভালো ছেলে, কিন্তু বাবা তোর সঙ্গ ভালো না। তুই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে মিশিস কেন? জানিস না সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, আর মিশবো না। হ্যাঁ বাবা, শোন শোন, তুই আমাদের ঘরের ছেলে, হ্যাঁ। তুই আমাদের ভালো ছেলে, হ্যাঁ, হ্যাঁ। তাই বলি ওরে বাপ শোন শোন শোন, জলে খেতে যা বটে বাবা, শোন জলে খাও বলে শুভ তাকে না জীবন জল খাওয়ারে শুভা, তাতে নাহি বাধা। জলে খাও বলে শুভ তাকে না জীবন জল খাওয়ারে শুভা, তাতে নাহি বাধা। তার নামটি করিস না রে ঘরে আছে রাধা। তার নামটি করিস না রে ঘরে আছে রাধা। তার নামটি করিস না রে, তার নামটি করিস না রে, ঘরে আমার রাধাই আছে, তার নামটি করিস না রে। তার নামটি করিস না রে। শোন শোন, ঘরে আমার রাধা আছে তার নাম যেন করিস না। বলছে না না, তার নাম করবো না। তা বলছে তাহলে যে আমদার মহলে আমার বউ আছে জলখিয়ার, তাই সুবল আমদার মহলে চলেছে। আর মনে মনে বলছে ও জটিলা, ও কুটিলা, আমি জল খেতে আসি নাই, আমি নিয়ে যাবো রাধারানীকে। তোরা তো আমার মায়া বুঝতে পারলি না। এই বলে অন্দর মহলে গেলেন, রাধারানীকে দর্শন করলেন। গিয়ে দেখছে রাধারানী জ্বলন্ত কাষ্ঠে জলে ঢেলে দিয়ে ঘুমের ছলনা করে কাঁদছে। সুবলকে দেখতে পেয়ে বসার আসন দিয়ে বলছে ওরে সুবল, ওরে সুবল তোরে বলিস বলিয়া ঈশ্বরে সুবল পরাণের ভাই একিয় দেখা বলিয়াই শুনে সুবল পরাণের ভয়, একই অপরূপ দেখা। কথা না কবি কাহার সপতি হার, কথা না কবি কাহার সপতি হামারো। দেখাবি সোচাদ মুখে, দেখাবি সোচাদ মুখ। বলি কহ দেখি মনে আচ্ছা হে কেমনে আমার মারমা সখারি, আমার মারমা সখা। বলে বলে সন্ন্যাসে কেমন আছে, বল বল সখা সে কেমন আছে। বলে বলে সুবল সে কেমন আছে। বলি বলে বলে সুবল সে কেমন আছে। তার লাগি প্রাণের যে মরি, বলে বলে সুবল সে কেমন
বলবন্তি তোমার প্রেমে আছি জানি লাগে প্রাণে মরি বলে বলে সখাসি কেমন আছি। শোনো রাধে, তোমার বধুয়া রাধা কুণ্ডের তীরে হারাই হারাই বলে উচ্ছ্বাগত হয়ে আছে। তুমি আর বিলম্ব না করে তোমার যে বেশভূষা দেহ তো আমারে, আর আমার বেশভূষা ধারণ করে তুমি চলে যাও রাধা কুণ্ডের তীরে। তাই সুয়ার রাই বেশে সেজেছে বটে, হ্যাঁ পুরুষ তো রাই বেশে সেজেছে, কিন্তু রাধারানী পুরুষ বেশে সেজেছে বটে, কিন্তু সাজা ভালো হলো না। শীতের সিন্দুর মুছে নাই, করের কঙ্কর খুলে নাই, সকল অঙ্গ গেছে ঢাকা, রাধারানীর যুগল পরে দেওয়া ঢাকা পড়লো না। বলছে সুবল আর বুঝি যাওয়া হবে না। সুবল বলছে চিন্তা করো না রাধে, তুমি বাছুরি বক্ষে জড়িয়ে ধরে নিয়ে চলে যাও। তাই রাধারানী বাছুরি বক্ষে জড়িয়ে ধরে নিয়ে চলেছে। তা তারে তো জটিলা আছে। তা বলছে হে সুবল, তুই জল পান করেছিস তো? বল সুবল বল, জল পান করেছিস তো? নিতাই গৌর প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। পরবর্তী সম্প্রদায় চলে আসলো। বলি রাধারানীর মনে ভালা না, কালার প্রেমী হইল দিবানা। আমাদের রাধারানীর মনে ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানী প্রেম দিবানী আশির সুরি পাগলিনী। রাধারানী প্রেম দিবানী আশির সুরি পাগলিনী। জল ফেলে যাচ্ছে গেল নীল যমুনা। রাধা